কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা ঠিক আমরা যেমন করেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেম একই কায়দার করব। নিয়মটা সেম এক, শুধু এখানে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা বলেছে। নিয়মটা কি, প্রথমে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করে নেব। যেমন ধরো এখানে আছে 972, এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, যেহেতু জোড় আছে তাহলে 2 দিয়ে যাবে। 2 দিয়ে এখানে ভাগ করলে আমাদের কত আসে দেখি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে করি তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আবার এবার দেখতে হবে, দেখো যেহেতু একক স্থানীয় অঙ্ক 3 মানে বেজোড়, তাহলে এবার আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় কি দেখো, 4 আর 3 7, 7 আর 2 9, তার মানে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমরা করি তাহলে দেখো 3 8 24, 3 1 3 81, 3 81 243। আবার এটা 3 দিয়ে যাবে, 3 27 81, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। এবার যেটা কি করতে হবে, সংখ্যাগুলোকে অর্থাৎ একই সংখ্যাগুলোর জোড়া করব। তার মানে এখানে যে যে সংখ্যাগুলো একই ধরনের যে সংখ্যাগুলো আছে সেগুলো জোড়া করব। তাহলে কি হচ্ছে এখানে দেখো 972, এটাকে যদি আমরা জোড়া করি তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মোট 5টা 3 আছে। তাহলে এখানে দেখো আমরা যদি জোড়া করি, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, 3 শুধু আমাদের জোড়াবিহীন থাকছে। তাহলে যেই সংখ্যাটা জোড়াবিহীন থাকবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে জোড়াবিহীন আছে কত, 3। যেহেতু 3 জোড়াবিহীন, অতএব 3 দ্বারা ভাগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা